দিনের মূল ইসলাম, দিনের খুঁটি নামাজ, আর দিনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। মেরাজ থেকে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার দিকে রওনা করলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বুখারীর ৩৪৯ নম্বর হাদিসে আছে কথাটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ এই পড়ার সামর্থ্য রাখে না, এটা তাদের জন্য কষ্টকর হবে, আরো কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমায় দিলেন। এইভাবে বারবার নবীজি আল্লাহর কাছে যায়, আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। তিনি বারবার জিজ্ঞাসা করে কত ওক্ত? তো 5 ওক্ত কমাইলে যা যা থাকে এটা বলে। সর্বশেষ 5 ওক্ত কমাইতে কমাইতে 50 ওক্তের মধ্যে 45 ওক্ত কমানো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত ওক্ত নামাজ? নবী বললেন 5 ওয়াক্ত। মুসা নবী বললেন, এটাও এরা ভালোভাবে পড়বে না, আরো কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রবের কাছে আর কমানোর বিষয়ে আমি আবদার করব না, আমার লজ্জা লাগতেছে। 45 ওয়াক্ত কমায় দিস, থাক 5 ওয়াক্ত থাক, আর কমানোর কথা বলবো না, আমার লজ্জা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমিয়ে দিলাম। 5 ওয়াক্ত নিয়ে আপনি রওনা করলেন। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে সব 50 ওয়াক্তেরই ঠিক থাকে। এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসার 103 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই বিষয়ে কয়েকটি কথা আমরা জানব। প্রথম কথা হলো, নামাজ ইসলাম যেই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, এই 5টির মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বরে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর, ওয়াল হজ্জি, হজ করা। 5 নম্বর, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5 ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তিটার নাম হলো নামাজ। আজকের আলোচনার দ্বিতীয় কথা, নামাজ ইসলামের যে রুকন আছে, রুকনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 7373 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালিন ইলা নাহবিল ইয়ামান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের দিকে প্রেরণ করলেন, নবীজি মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাইতেছো যে জাতি হলো আহলে কিতাব। তাদের কাছে যাওয়ার পর সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবা তুমি, আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে, এই একত্ববাদের দাওয়াত দিবা। ফাইন আরাফু যালিকা, তারা যদি আল্লাহর একত্ববাদের বিষয়টা জেনে নেয়, এই বিদ্যা অর্জন করার পর এই বিষয়টা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় নম্বরে তাদেরকে জানায়া দিবা, আখবিরহুম আন্নাল্লাহ, তুমি তাদেরকে এই সংবাদ দিবা যে আল্লাহ কদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, দিনে এবং রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে 1 নাম্বার তাওহীদের দাওয়াত দিবা, 2 নাম্বার তাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকনের দাওয়াত দিবা, সেটা হলো কি, যে আল্লাহ তাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই দাওয়াত দিবা। এই হলো আজকের দ্বিতীয় কথা আমরা জানলাম। প্রথম কথা জানলাম ইসলামের 5 ভিত্তির একটা হলো নামাজ, দ্বিতীয়টা জানলাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্ন নেওয়ার আদেশ করেছেন। সর্ব অবস্থায়, মুকিম অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, সুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, অসুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, স্বাধীন দেশে বসবাস করলেও নামাজের গুরুত্ব দিতে হবে, পরাধীন দেশে যদি কোনো মুসলমান বসবাস করেন সেখানেও নামাজের গুরুত্ব দিতে হবে, যুদ্ধ কবলিত কোনো রাষ্ট্রে যদি বসবাস করে সেখানেও নামাজের প্রতি যত্নবান হতে হবে মুসলমান। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। যে কোনো অবস্থায় থাকবা নামাজের প্রতি যত্নবান হবা। এই বিষয়টি বুঝে আসবে, বুখারীর একটি হাদিস শুনি, সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? অর্শরোগ। সাহাবী বলেন, আমার অর্শরোগ হয়েছে। এখন আমার যে অর্শরোগ, এই অবস্থা আমি নামাজ পড়বো কিভাবে, এই মাসালা জিজ্ঞাসা করলাম নবীর কাছে। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজির কাছে মাসালা জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ আছে, আমার নামাজের কি মাসালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। ফাইন লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম না হও, ফাকাইদান, বসে নামাজ পড়বে। ফাইন লাম তাস্তাতি কাইদান, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়বে। নামাজ ছাড় নেই। দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকল ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যে কোনো অবস্থায়, হাজারো ব্যস্ততার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক?
তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, ফি'লাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যে নামাজ ছিল, হ্যাঁ 5 ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো, দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন, ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? 3টা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি? খুঁটি সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দ্বীনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দ্বীন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে, তাহলে তার দ্বীন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের খুঁটি কি? নামাজ। দ্বীনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দ্বীনের মূলটা পাইছে। হ্যাঁ, দ্বীন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দ্বীনের খুঁটি ধরতে হবে। দ্বীনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দ্বীনের একটা বিধান হলো জিহাদ। এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দ্বীনের সর্বোচ্চ শিখর, এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি নামাজ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম দ্বীনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা।